বৃষ্টি বর্ষা মোটে নাই, খুবই সীমিত। তার ভিতরে যারা সেচ টেচ দিতে পেরেছে, অনেক পয়সা করে খরচ করতে পেরেছে, তাকে কিছুটা ফসল হয়েছে, তার তেমন ভালো না। এইখান থেকে বীজনের কোনো জায়গাই নাই। এখন এই যাতে রাস্তা নিতে হবে অন্তত হাফ কিলো, রাস্তায় নিয়ে আরো সেইটা 2 কিলো নিতে হবে বীজনের জায়গায়। সেইখানটা ফিরে যে নেট ফেলে জাগ দেওয়ার পরে কোনো সিস্টেম ঢাকবো কি দিয়ে? এবার ঢাকার তা কিস্টাইন্টুনে আনতে লাগছে আর 500 টাকা, তাতে অ্যাভারেজ 20 টাকা উঠতেছে কাটিতে। খরচ করে ওঠে, তবে এত পয়সা খরচ করার পর দেখে দেওয়া যাচ্ছে তো খরচ করতে ওঠে। 21টা 5টা কাটতি, 7টা নেবে 8 বেস্তি 5টি দিয়ে আরো লস হবে। ফাটের ব্যবস্থা কাটা আছে, কাটার পর একটা ব্যবস্থা নিতে হবে, কোন জায়গায় পানি আছে সেই খোঁজ খবর নিয়ে সেই পানিতে যেতে হবে। না হলে সেচ দিতে হবে, সেচ দিতে গেলে 1 লিটার তেল কিনতে গেলে 120টা লিটার নিলি নাও না নিলি নাও, বুঝে নিয়েছি দায়িত্ব কিনতে করতে হবে। যাদের মোটর নিয়েছে তারা কয় কারেন্ট বিল বেড়ে গেছে, আমরা ওইটা সেচ দিতে পারবো না, এত টাকা দিতে হবে। বিদায় মাসি আর করতেছে না। পাট কেটে কোহানে ভিজাতে হবে, বিলি নেই পানি, খালে নেই পানি, এনতে পাট নিয়ে যেতে হবে 1 মাইল দূরে বইয়ে বোঝাই করে, সেই নিয়ে ফেলতে হবে। সেইতে আবার হয়তো টলিতে কি ঘোড়ার গাড়িতে নিতে হবে নদীতে, হ্যাঁ। আর নইলে এক কুয়োখানায় হয়তো মোটর দিয়ে স্যালোতে পানি দিয়ে দেয়, সে নিয়ে ভিজাতে হবে। তারপরে কী দিয়ে ঢাকবো, হয়তো বাড়িতে বিচেলি টিচেলি আনিয়ে ইত্যাদি ইত্যাদি এইভাবে আর কি করতে আসছে। আমাদের এই বছরের পাটের লক্ষ্যমাত্রা ছিল 23,900 হেক্টর। তো প্রথম দিকে বৃষ্টিপাতের একটু স্বল্পতার কারণে এই জেলায় আমাদের লক্ষ্যমাত্রা আমরা অর্জন করতে পারি নাই। 23,430 হেক্টর আবাদ হয়েছে। তো পরবর্তীতে বৃষ্টিপাত স্বাভাবিক হওয়ার কারণে আমাদের পাটের আবাদ ভালো হয়েছে। ইতিমধ্যে আমাদের পাট কর্তন শুরু হয়েছে এবং এটা প্রায় শেষের দিকে। আমাদের প্রায় 85% পাট কর্তন হয়েছে। পাটের ফলন মোটামুটি ভালো। কৃষকরা মার্কেটে পাটের আঁশ তারা বিক্রি করছে। তো যদিও পাট বিক্রি করার ক্ষেত্রে কৃষকরা কিছু সমস্যার সম্মুখীন হচ্ছে। আশা করি যে কৃষকদের যে সমস্যাগুলো আছে এগুলো উত্থাইতে পারবে এবং পাটের তারা ভালো দাম পাবে। আর জেলায় পাটের আমাদের বিশেষ করে এখানে তোষা পাটটাই বেশি হয়। আমাদের দেশি জাতের মধ্যে 9897 এবং নতুন একটা জাত, সেটা হলো যে BGRI 8 যেটা বা রবি 1, এই জাতটা আমরা প্রণোদনার মাধ্যমে কৃষকদেরকে বীজ দিয়েছি এবং তারা এই জাতটা খুব এক্সটেনশন করছে। তো এই জাতটা আসলে ভালো করার জন্য একটা নির্দিষ্ট সময় মাঠে রাখতে হয়, সময় একটু বেশি লাগে। এই জন্য কৃষকরা সময়কে বাঁচানোর জন্যই আমাদের পার্শ্ববর্তী দেশের একটা জাত আছে, তারা এটার ব্যাপারে ব্যাপক আগ্রহ দেখায় এবং এটা মাঠ পর্যায়ে তারা বাস্তবায়ন করে। তো এখান থেকে যাতে আমাদের জাতগুলোতে তারা চলে আসে, এই জন্যই আমরা কিন্তু কৃষকদেরকে নিয়মিত যেটা রবি 1 যে জাতটা আছে সেটার বীজ আমরা প্রণোদনার মাধ্যমে বিতরণ করছি এবং আশা করি যে ভবিষ্যতে এই জাতটা আরও বেশি এক্সটেনশন হবে।